প্রার্থী নির্বাচিত হয়ে ডাঙ্গা চাঁদাবাজ মুক্ত করতে পারবে, ডাঙ্গা বা আমাদের সাম্প্রদায়িক রক্ষা করতে পারবে, তাকে আমরা এবার খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত করব। এবার আমি যেহেতু এবার নতুন ভোটার, তো আমি আমার খাগড়াছড়ি জেলা, আমার এই জেলা অনেক পিছিয়ে পড়া একটি জেলা। তো আমার এই জেলায় আমি এমন একজন প্রার্থী চাই যে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু মানে আমাদের মানে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই না কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি করে খাক। আমরা ভালো একটা প্রার্থী আসুক, তাকে আমরা নির্বাচিত গ্রহণ করে নেব। আমরা খাগড়াছড়িতে এমন একটি প্রার্থী চাই যিনি দুর্নীতি, চাঁদাবাজ এবং অনিয়মের বিরুদ্ধে যিনি কথা বলবেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খাগড়াছড়িতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের এই খাগড়াছড়ি যাতে পাহাড়ি বাঙালি বসবাস করতে পারে, এরকম একজন যোগ্য নেতাকে আমরা আসলে এবারের সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চাচ্ছি। আমি এবারে নতুন ভোটার হয়েছি। আমি এমন একজনকে ভোট দিতে চাই যিনি আমাদের বেকার সমস্যার সমাধানের পাশে থাকবে। বাংলাদেশে বিগত মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে নাই, যেটা আগে দেখছি আমরা অনিয়ম হচ্ছে বিগত সরকারের আমলে। তো বর্তমান ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ওনার আমলে আমরা আশা করি সুস্থ নির্বাচন হবে এবং আমাদের এই খাগড়াছড়ি জেলাতে আমরা একজন যোগ্য ব্যক্তিকে এই খাগড়াছড়ির পাহাড়ি এবং বাঙালিরা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং যে এলাকার উন্নয়নের কাজ করবে তাকে জনগণ ভোট দিবে এবং আমরাও ভোট দিব আশা করি। আমি একজন নতুন ভোটার, এবারে আমি ভোটার হয়েছি। তো বিগত 17 বছরে তো আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি। তো ইনশাল্লাহ এবার চেষ্টা করব যেমন আমার ভোটটা আমি সুষ্ঠুভাবে দিতে পারি এবং আমার পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। জনগণ এবং সাধারণ নিরীহ মানুষ আমরা খেটে খানেওয়ালা লোক বেঁচে থাকতে পারি, যেন অন্য অত্যাচারের থেকে, ভিন্ন জুলুম থেকে আমরা একটা সুস্থ একটা লোক, ভালো নিশ্চিত একটা মানুষ, আমরা ভালো একটা মানুষ চাই। দল নির্বিশেষে আমরা এটা চাই না। আমরা চাই নিরপেক্ষ যে ভালো আছে, হের দিকে আমরা তাকাই দেবো, আমরাও হের দিকে তাকাই, এরাও তাকাইবো আমাদের দিকে, এইরকম আমরা দল চাই।